টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখন আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করব। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। বলা আছে যদি এ এক্স ইকুয়াল টু বিওয়াই ইকুয়াল টু সিজেড হয় তবে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে। তো দেখো প্রশ্নে দেওয়া আছে যে এ এক্স ইকুয়াল টু বিওয়াই ইকুয়াল টু সিজেড হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে। তো আমরা প্রথমেই মনে করে নিই যে মনে করি এ এক্স ইকুয়াল টু বিওয়াই ইকুয়াল টু সিজেড ইকুয়াল টু কে ধরে নিয়েছি। তো আমরা কে ধরে নিয়েছি তাহলে আমরা এখন লিখতে পারি কি এ এক্স ইকুয়াল টু কে লিখতে পারি, আবার বিওয়াই ইকুয়াল টু কে লিখতে পারি, আবার সিজেড ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে আমরা লিখবো অতএব এ এক্স ইকুয়াল টু কে, এক্স ইকুয়াল টু আমরা পাই কে ভাগ এ, কে ভাগ এ পাই। এবার দেখো বিওয়াই ইকুয়াল টু আমরা আবার কে লিখতে পারি, তার মানে বিওয়াই ইকুয়াল টু কে। এখন দেখো আমরা বিটা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে অতএব ওয়াই ইকুয়াল টু আমরা পাই, দেখো যে ব্যাপারটা সেটা হলো কে ভাগ বি। এরপরে দেখো যে ব্যাপারটা সিজেড ইকুয়াল টু কে লিখতে পারি, তার মানে সিজেড ইকুয়াল টু কে। তাহলে আমরা অতএব জেড ইকুয়াল টু লিখতে পারি কে ভাগ সি। দেখো আমরা এক্স সমান পেয়েছি কে ভাগ এ, ওয়াই সমান পেয়েছি কে ভাগ বি, আর জেড সমান পেয়েছি কে ভাগ সি। দেখো আমরা এক্স ওয়াই এবং জেড সমান পেয়েছি। এখন আমরা বাম পক্ষে এক্স ওয়াই এবং জেড সমান যদি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা ডান পক্ষ পেয়ে যাব। তো দেখো আমরা এখন লিখব বাম পক্ষ। দেখো বাম পক্ষ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার ভাগ ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ভাগ জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাগ এক্স ওয়াই। তো আমার বাম পক্ষ আমরা তুলেছি। এখন দেখো আমার ডান পক্ষে কিন্তু এক্স ওয়াই জেড কোনোটাই নাই, সুতরাং আমরা এক্স ওয়াই এবং জেড সমান আমরা যেগুলো পেয়েছি এখানে বসাই দেব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার ডান পক্ষ চলে আসবে। তো আমরা প্রথমে বসাবো, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স সমান আমরা পেয়েছি কে বাই এ, তাহলে লিখবো কে ভাগ এ, যেহেতু টোটালটা পুরো স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার দিলাম। আর ওয়াই সমান হচ্ছে কে বাই বি, তাহলে কে ভাগ বি ইন্টু জেড সমান হচ্ছে কে ভাগ সি, তাহলে কে ভাগ সি প্লাস দেখো ওয়াই সমান হচ্ছে কে ভাগ বি, তার মানে কে ভাগ বি, যেহেতু স্কোয়ার আছে তাহলে টোটালটা পুরো হোল স্কোয়ার ভাগ জেড সমান হচ্ছে কে ভাগ সি ইন্টু এক্স সমান হচ্ছে কে ভাগ এ প্লাস এবার দেখো যে ব্যাপারটা জেড সমান হচ্ছে কে ভাগ সি, যেহেতু জেড স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার হবে। এক্স সমান হচ্ছে কে বাই এ, তাহলে কে ভাগ এ, আর ওয়াই সমান হচ্ছে কে ভাগ বি। মূল কথা হচ্ছে আমরা এক্স ওয়াই এবং জেড সমান আমরা এক্স সমান ওয়াই সমান এবং জেড সমান যেগুলো পেয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আশা করি যে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। দেখো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে কে স্কোয়ার, আর এ কে স্কোয়ার করলে হবে হচ্ছে এ স্কোয়ার ভাগ কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার, আর বি আর সি গুণ করলে হয় বিসি প্লাস এই ক্ষেত্রেও কে স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, আর বি কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার ভাগ কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার, আর এ আর সি গুণ করলে হয় এসি প্লাস এবার দেখো কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, আর সি কে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার ভাগ কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার, আর এ আর বি গুণ করলে হয় এ বি। দেখো যে ব্যাপারটা এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা মানে গুণ করে দিয়েছি, কে স্কোয়ার করলে হয় কে স্কোয়ার, এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, আর কে গুণ করলে হয় কে স্কোয়ার, বি আর সি গুণ করলে হয় বিসি, একইভাবে এইটা একইভাবে এইটা। এখন আমরা যদি এটা উল্টাই দিই, দেখো যে ব্যাপারটা সেটা হলো কে স্কোয়ার ভাগ এ স্কোয়ার, এটা যদি উল্টাই দিই তাহলে বিসি লবে যাবে আর হরে আসবে কে স্কোয়ার, তার মানে বিসি ভাগ কে স্কোয়ার। দেখো এটার আমরা উল্টাই দিয়েছি, একইভাবে আমরা এটা উল্টাই দিব, সেটা হলো কে স্কোয়ার ভাগ বি স্কোয়ার। দেখো এটার যদি উল্টাই দিই এসি উপরে উঠবে, তার মানে এসি ভাগ কে স্কোয়ার হবে প্লাস এটাও যদি আমরা উল্টাই দিই তাহলে কে স্কোয়ার ভাগ সি স্কোয়ার, তাহলে দেখো যে ব্যাপারটা এপিটা উপরে যাবে আর নিচে আসবে হচ্ছে কে স্কোয়ার।
এবার আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে কি পাই দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে এই কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটা যায়, এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা যায়, এই কে স্কোয়ার আর এস কে স্কোয়ার, এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা যায়, এই কারণে এটা গুণ আকারে আছে, আর প্লাস এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা যায়, এটা গুণ আকারে আছে। এখন আমার কি থাকে সেটা লিখি, সেটা হলো যে আছে হচ্ছে বিসি ভাগ এ স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে দেখো এসি, আমরা এটা লিখতে পারি সিএ, যেহেতু প্রমাণে আমার সিএ আছে, সিএ ভাগ বি স্কোয়ার লিখতে পারি, আর প্লাস এ বি ভাগ সি স্কোয়ার। দেখো এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা কিন্তু সহজ একটা অঙ্ক, সেটা হলো যে এ এক্স ইকুয়াল টু বিওয়াই ইকুয়াল টু সিজেড হলে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে বলা হয়েছিল। তো আমরা প্রথমে মনে করে নিব যে এ এক্স ইকুয়াল টু বিওয়াই ইকুয়াল টু সিজেড ইকুয়াল টু কে ধরে নিব। এবার তাহলে এ এক্স ইকুয়াল টু কে লিখবো, দেখো এইটা ইকুয়াল টু কে লেখা যায়, বিওয়াই ইকুয়াল টু কে লেখা যায়, আবার সিজেড ইকুয়াল টু কে লেখা যায়। এখন এ এক্স ইকুয়াল টু যদি কে লিখি, দেখো এখানে এক্সের সাথে এ গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, বিওয়াই ইকুয়াল টু কে লিখবো, তাহলে এখান থেকে ওয়াই সমান পাবো, আবার সিজেড ইকুয়াল টু কে লিখবো, জেড সমান পাবো, মানে এক্স সমান পেলাম, ওয়াই সমান পেলাম, জেড সমান পেলাম। এবার বাম পক্ষে এক্স ওয়াই এবং জেড সমান আমরা যেগুলো পেয়েছি সেগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার ডান পক্ষ চলে আসবে। তো এই পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।